হ্যালো এভরিওয়ান, আজকে সকাল সকাল চলে গিয়েছিলাম আমাদের আড়তে। তোমরা অনেকেই আমার কাছে আমাদের আড়তটা দেখতে চেয়েছিলে, তাই যতটুকু সম্ভব তোমাদের সাথে শেয়ার করলাম। আমের সিজনে আমি প্রায়ই আড়তে যাই, এমনিতে যাওয়া হয়, বাট আমের সিজনে একটু বেশি যাওয়া হয়, কারণ আমের যে স্মেলটা ওটাই আমি মুগ্ধ হয়ে যাই। আর বিশ্বাস করো, আম তো আমার ভীষণ ফেভারিট। তোমরাও কে কে আম খেতে ভালোবাসো অবশ্যই জানিও। জানি না ক্যামেরায় কেমন লাগছে, বাট সামনে থেকে জাস্ট অসম। এবছর আমার মালদাতেও যাওয়ার কথা ছিল, কারণ মালদাতে রয়েছে আমাদের আমের বাগান, আর সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, বাট ওই সময়টা এত গরম থাকে আর আমি গরমে খুব একটা বাড়ি থেকে বের হতে পারি না, তো সেটা কোনো কারণে এটা এবার সম্ভব হয়ে ওঠেনি। যদি নেক্সট টাইম সম্ভব হয় আমি অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। আমের সিজনে আমি যতটুকু যাই, মানে তার থেকেও আরেকটু বেশি যেতে পারতাম যদি বাবা না দেখতো, কারণ বাবা যদি দেখে যে আমি সেখানে ভালো আছি গিয়ে, তো বাবা ওখানেই আমাকে সারাক্ষণ বসিয়ে রাখবে। সব সময় বলে যে ওখানে চলে যা, ওখানে থাক, কিন্তু আমার তো পার্সোনালও কিছু কাজ থাকে, তো সেটার জন্য আর হয়ে ওঠা সম্ভব হয় না, তো সেজন্যই খুব একটা যেতেও পারি না। মাম্পি, আজকে কিন্তু আমার বাড়িতে এক পেটি আম পাঠাতেই হবে। এত আম দেখে আমি সত্যি আর সামলে রাখতে পারছি না নিজেকে। পাঠাবি তো? আচ্ছা, এগুলো নেই? না, এটা ভালো না। আরে ওগুলো তো নিলাম। দে তাহলে, এখনই দে একটা, দে একটা দে। এটা নিব না, ওটা নিবো, ভালো দেখে একটা নিব, রং দেখে। থ্যাংক ইউ। এই যে আমিও একটা আম পেয়ে গেলাম। সো সেদিন আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তো আমরা আবার তার পরের দিনে গিয়েছিলাম, তো সেদিনের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। কিন্তু এবছর আমটা শুধু বেশিরভাগ দেখেই গেলাম, খেতে পারছি না, কারণ ডায়েটে আছি, তো আমটা সেরকম খাওয়া যায় না, বাট তাও খেয়ে নিচ্ছি, দিনে এক দুটো হয়ে যাচ্ছে। আমার সাথে যে ফ্রেন্ড গেছে সেও আম দেখে পুরো পাগল হয়ে গেছে, কারণ আম তার ভীষণ ফেভারিট। সেও বলছে তুই তো সবসময় এখানেই থাকতে পারিস, আমের মধ্যে ঢুকে থাকতে পারিস, তোর একটু পরপর মুড অফ হবে না। কিন্তু আমি বলবো আমার তো সময়ই হয় না, কারণ আমার একটা ছোট্ট সংসার আছে, তোমরা অনেকেই জানো যে মা নেই, তো আমাকে সব দিক সামলে তারপর যেখানেই যাই আমাকে বের হতে হয়। আর বাবা যে আমাকে নিয়ে এত কিসের টেনশন করে, উনি কোথাও আমাকে বেরই হতে দেয় না, আর যেখানে বের হই অনেক রিকোয়েস্ট করে আমি বের হই। সো যাই হোক, আজকে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করলাম, সাথে অনেকগুলো কথাও শেয়ার করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিও, আর কে কে আম পছন্দ করো সেটাও আমাকে জানিও। বাই।